গর্ভ অবস্থায় কনস্টিপেশন বা পায়খানা কষা খুব সহজে বোঝার চেষ্টা করব এবং সহজ সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। এটা হলো আমাদের ইউটেরাস, যেখানে বাচ্চা বড় হয়, পিছনে রেকটাম বা মলাশয় যেখানে পায়খানা থাকে, এবং সামনে ইউরিনারি ব্লাডার যেখানে প্রস্রাব থাকে। এটা আড়াআড়ি একটা অবস্থা। এটা হলো সামনের দিক আর এটা হলো পিছনের দিক। কনস্টিপেশন বা পায়খানা কষার মূল কারণ হলো যখন এই যে ইউটেরাসের ভিতরে বাচ্চা বড় হতে থাকে, তখন ইউটেরাস যত বড় হয় তখন এই যে পিছনে রেকটাম বা মলাশয়কে চাপ দেয়। অন্যদিকে সামনে থাকা এই যে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এবং এই যে লার্জ ইন্টেস্টাইনের কোলন অন্ত্রের বিভিন্ন অংশের উপরে চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করার ফলে এই ইন্টেস্টাইনে মল থেকে যায় এবং রেকটামের উপরে চাপ দেওয়ার কারণে এই যে এই পাশে মল থেকে যায় এবং বের হতে পারে না, যার ফলে মল বা পায়খানা দীর্ঘ সময় যাবৎ ইন্টেস্টাইনে থাকার কারণে মলে থাকা পানি পুনরায় শোষিত হয়ে যায়। তারপরে মল শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যাওয়ার কারণে পায়খানার রাস্তা দিয়ে বের হতে পারে না, তারপরে কনস্টিপেশন হয়। এছাড়াও শরীরে প্রোজেস্টেরন বৃদ্ধি ও প্রচুর পরিমাণে আয়রন সাপ্লিমেন্ট খাওয়াকে কনস্টিপেশনের জন্য দায়ী বলে মনে করা হয়। এখন কথা হলো, এই সমস্যার সমাধান কি? প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। শাকসবজি, ফল, ডাল, লাল আটা, যেই খাবারগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে সেইগুলি বেশি পরিমাণে খেতে পারেন। নিয়মিত হাঁটাহাঁটি বা চলাফেরা করুন। নিয়মিত মলত্যাগ, তার মানে প্রতিদিন একই সময়ে মলত্যাগ করার চেষ্টা করুন।